আজকের এই ভিডিওতে আপনাদেরকে টিকটক অ্যাকাউন্টের ৫টি গুরুত্বপূর্ণ অবাক করা সেটিংস আপনাদের সাথে শেয়ার করব। যেই সেটিংসগুলো যদি আপনি টিকটক অ্যাকাউন্টে সঠিকভাবে চালু করতে না জানেন, তাহলে আপনার টিকটক অ্যাকাউন্ট কখনো ভিউজ হবে না এবং যে কেউ চাইলে আপনার টিকটক অ্যাকাউন্টে হ্যাক করে নিয়ে যেতে পারে। তো আজকের এই ভিডিওটি আপনি ভালো করে মনোযোগ দিয়ে দেখতে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকের এই ভিডিওতে কোন সেটিংসগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ, কোন সেটিংস চালু রাখবেন, কোন সেটিংস বন্ধ রাখবেন, সবকিছু A to Z আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিব। তো চলুন আর দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। টিকটক অ্যাকাউন্টের আমাদের আজকের এই প্রথম সেটিংসটা হচ্ছে, আপনি চাইলে টিকটক অ্যাকাউন্ট থেকে একসাথে 200 থেকে 500টি ভিডিও ডাউনলোড করে রাখতে পারবেন। যখন আপনার কাছে কোনো ইন্টারনেট থাকবে না, আপনি চাইলে টিকটক অ্যাকাউন্টে প্রবেশ করে সেই ভিডিওগুলো অফলাইনে ইন্টারনেট ছাড়া দেখতে পারবেন। তো ভিডিওগুলো ডাউনলোড করার জন্য সরাসরি আপনি আপনার টিকটক অ্যাকাউন্টের প্রোফাইলে প্রবেশ করবেন। এরপর একদম উপর থেকে 3 ডট মেনুতে ক্লিক করবেন। এরপর এখানে নিচ থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করে ভিতরে প্রবেশ করলে একটু নিচে চলে যাবেন। নিচে চলে গেলে এখানে অফলাইন ভিডিওস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করে ভিতরে প্রবেশ করলে সাথে এখানে 4টি অপশন দেখবেন। আপনি কয়টি ভিডিও একসাথে ডাউনলোড করতে চান এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর নিচে ডাউনলোড যে অপশনটা রয়েছে সেটি ক্লিক করে দিলে ভিডিওগুলো ডাউনলোড হওয়া শুরু করবে। এখন আপনার মোবাইলে যখন ডাটা থাকবে না, আপনি অফলাইন ভিডিওস এই অপশনটিতে ক্লিক করে ভিতরে আসলে যে ভিডিওগুলো আপনি ডাউনলোড করছেন সবগুলো এখানে দেখতে পাবেন। এখন ইন্টারনেট ছাড়া আপনি অফলাইনে প্রতিটি ভিডিও আপনি একটার পর একটা দেখে নিতে পারবেন। টিকটক অ্যাকাউন্টের দ্বিতীয় সেটিংসটা হচ্ছে, আপনার টিকটক অ্যাকাউন্টটি অন্য কেউ ব্যবহার করছে কিনা অথবা অন্য কারো ডিভাইসে আপনার টিকটক অ্যাকাউন্টে লগইন করা আছে কিনা আপনি আপনার টিকটক অ্যাকাউন্টে প্রবেশ করে একটি সেটিংস থেকে তা দেখে নিতে পারবেন। অন্য কারো ডিভাইসে আপনার টিকটক অ্যাকাউন্টে লগইন করা থাকলে এখনই আপনি লগ আউট করে দিন। তো সরাসরি আপনার টিকটক প্রোফাইলে প্রবেশ করবেন। এরপর একদম উপর থেকে ডান পাশের কোণা থেকে 3 ডট মেনুতে ক্লিক করে নিচে চলে যাবেন। এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। এরপর এখানে সিকিউরিটি অ্যান্ড পারমিশন নামে একটা অপশন পাবেন। সেখানে ক্লিক করলে উপরে সিকিউরিটি অ্যালার্টস নামে একটা অপশন পাবেন। প্রথমে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর বর্তমানে আপনার এই মোবাইলটি কয়টি ডিভাইসে লগইন করা আছে সবগুলো ডিভাইসের ডিটেইলস আপনি এখানে পেয়ে যাবেন। এরপর একটু ব্যাকে চলে যাবেন। এখানে ৩ নাম্বারে ইউর ডিভাইস নামে একটা অপশন পাবেন। আপনি সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে এখানে টিকটক অ্যাকাউন্টটি খোলার পর থেকে যতগুলো ডিভাইসে আপনি লগইন করছেন সবগুলো ডিভাইস এখানে শো করবে। যদি কোনো অপরিচিত ডিভাইস থাকে তাহলে ডান পাশ থেকে ডিলিট অপশনে ক্লিক করে এখনই সেই ডিভাইস থেকে আপনার টিকটক অ্যাকাউন্টটি লগ আউট করে নিন। আপনার টিকটক ভিডিও যদি অত্যন্ত ভালো হয়, যে কেউ চাইলে আপনার টিকটক ভিডিওটি ডাউনলোড করে রেখে দিতে পারে। যদি ডাউনলোড করে রেখে দেয় তাহলে আপনার ভিউজ কম হবে। যদি ডাউনলোড করতে না পারে, প্রতিবার আপনার টিকটক অ্যাকাউন্টে এসে সেই ভিডিওটি দেখবে। যতবার দেখবে তত ভিউজ আপনার বাড়বে। আপনি চাইলে আপনার টিকটক প্রোফাইলের সমস্ত ভিডিও ডাউনলোড করা বন্ধ করে রাখতে পারবেন। এই কাজটি করার জন্য সরাসরি আপনি আপনার টিকটক অ্যাকাউন্টে প্রবেশ করবেন। প্রোফাইলে গিয়ে একদম উপর থেকে ডান পাশের কোণা থেকে এই 3 ডট মেনুতে ক্লিক করে নিচ থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে প্রাইভেসি এই অপশনে ক্লিক করবেন। একটু নিচে যাবেন। এখানে ডাউনলোডস নামে একটি অপশন রয়েছে। আপনি ডাউনলোডস যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করবেন। এখানে ভিডিও ডাউনলোডস নামে একটি অপশন পাবেন। যদি এই অপশনটি চালু করা থাকে তাহলে আপনি এখনই বন্ধ করে দিন। টিকটক অ্যাকাউন্টের 4 নাম্বার সেটিংসটি হচ্ছে মেয়েদের জন্য। মেয়েদের যে টিকটক অ্যাকাউন্টগুলো রয়েছে সেখানে প্রচুর পরিমাণে মেসেজ আছে। কিন্তু আপনি চাইলে টিকটক অ্যাকাউন্টে একটি সেটিংস চালু করে দিতে পারেন। যে সেটিংসটি চালু করলে যে কেউ আপনার পারমিশন ছাড়া আপনাকে আর মেসেজ দিতে পারবে না। এই সেটিংসটি চালু করার জন্য সরাসরি টিকটক অ্যাকাউন্টের প্রোফাইলে চলে যাবেন। এরপর একদম উপর থেকে ডান পাশের কোণা থেকে 3 ডট মেনুতে ক্লিক করে নিচ থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করে একটু ভিতরে গেলে এখানে প্রাইভেসি অপশন পাবেন। সেখানে ক্লিক করে নিচে চলে যাবেন। এখানে ডিরেক্ট মেসেজ নামে একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করে ভিতরে প্রবেশ করলে পারমিশন সেটিংস নামে একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। এখানে আপনি 2টি অপশন পাবেন। সেখান থেকে একদম উপরে পোটেনশিয়াল কানেকশন নামে একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করলে রিকোয়েস্ট অ্যান্ড ডোন্ট রিসিভ নামে একটা 2টি অপশন পাবেন। এখানে যদি রিকোয়েস্ট সিলেক্ট করে রাখেন তাহলে যারা মেসেজ দিবে সবগুলো সরাসরি আপনার অ্যাকাউন্টে না আসে, রিকোয়েস্ট যে অপশনটা রয়েছে সেখানে চলে আসবে। আপনি ডোন্ট রিসিভ যদি এই অপশনটি সিলেক্ট করে রাখেন তাহলে কেউ আপনাকে আর টিকটক অ্যাকাউন্টে মেসেজ করতে পারবে না। এরপর ব্যাকে চলে গেলে দ্বিতীয় যে অপশনটা রয়েছে আদার্স অন টিকটক এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। সেখানেও সেম 2টি অপশন পাবেন। যারা আপনার টিকটকে ফলো দেয় নাই তারাও চাইলে আপনাকে মেসেজ দিতে পারবে। যদি মেসেজ দেয়, আপনি যদি রিকোয়েস্ট অপশন সিলেক্ট করে রাখেন সবগুলো মেসেজ রিকোয়েস্ট অপশনে চলে আসবে। আপনি যদি ডোন্ট রিসিভ এই অপশনটি চালু করে রাখেন তাহলে কেউ চাইলেই আপনাকে টিকটক অ্যাকাউন্টে মেসেজ দিতে পারবে না।
টিকটক ভিডিওর আজকে ৫ নম্বর সেটিংসে আপনাকে ৩টি অপশন সেটিংস দেখাবো। যে ৩টি সেটিংস আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ৩টি সেটিংস আপনি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো এই ৩টি সেটিংস চালু করার জন্য সরাসরি আপনি আপনার টিকটক প্রোফাইলে প্রবেশ করবেন। এরপর একদম উপর থেকে ডান পাশের কোণা থেকে 3 ডট মেনুতে ক্লিক করে নিচ থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবেন। এরপর আপনি প্রাইভেসি অপশনে ক্লিক করে ভিতরে চলে যাবেন। ভিতরে চলে গেলে এখানে একদম নিচে ফলোইং লিস্ট নামে একটা অপশন রয়েছে। সেখানে যখন আপনি ক্লিক করবেন এখানে এভরিওয়ান অ্যান্ড অনলি ইউ ২টি অপশন পাবেন। আপনি টিকটক অ্যাকাউন্টে যাদেরকে ফলো করেছেন সেটি চাইলে যে কেউ আপনার প্রোফাইল অ্যাকাউন্টে ঢুকে চেক করতে পারবে যদি আপনার এভরিওয়ান অপশনটি সিলেক্ট করা থাকে। আপনি যদি নিচ থেকে অনলি ইউ এই অপশনটি সিলেক্ট করে রাখেন তাহলে যে কেউ চাইলেই আপনার প্রোফাইলে ঢুকে আর ফলোইং লিস্ট দেখতে পারবে না। অর্থাৎ আপনি যাদেরকে ফলো করেছেন তাদের লিস্ট আর কেউ আপনার প্রোফাইলে ঢুকে দেখতে পারবে না। এরপর এখানে রিইউজ অফ কন্টেন্ট নামে একটা অপশন রয়েছে। আপনি সেখানে ক্লিক করে ভিতরে প্রবেশ করার পর অ্যালো রিইউজ অফ কন্টেন্ট ফ্রম এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। এরপর এখানে ২টি অপশন পাবেন এভরিওয়ান এবং ফ্রেন্ডস। আপনি যে টিকটকে যতগুলো কন্টেন্ট আপলোড করছেন যে কেউ চাইলে সেই কন্টেন্টগুলো আপলোড দিতে পারবে, আবার পুনরায় ব্যবহার করতে পারবে। আর আপনি যদি এভরিওয়ান সিলেক্ট না করে ফ্রেন্ডস অপশনটি সিলেক্ট করে রাখেন তাহলে শুধুমাত্র যারা আপনার ফ্রেন্ডস রয়েছে তারাই এই ভিডিওগুলো পুনরায় ব্যবহার করতে পারবে। আপনি এই এভরিওয়ান থেকে এই অপশনটি ফ্রেন্ডস অপশনটি সিলেক্ট করে রাখুন। এরপর তৃতীয় যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে মেনশন। আপনার প্রোফাইল যখন বেশি বড় হবে তখন যে কেউ আপনাকে মেনশন করবে তাদের পোস্টের কমেন্টে কিংবা তাদের পোস্টের ডেসক্রিপশন বক্সে। আপনি চাইলে এই বিরক্তিকর মেনশন করা বন্ধ করে দিতে পারেন। যদি বেশি মেনশন করে আপনার টিকটক অ্যাকাউন্টে অতিরিক্ত নোটিফিকেশন চলে আসে। আপনি চাইলে অ্যালো মেনশন ফ্রম এই অপশনের উপর ক্লিক করে ভিতরে প্রবেশ করে এখান থেকে একদম নিচ থেকে নো ওয়ান যে অপশনটি রয়েছে সেটি সিলেক্ট করে দিতে পারেন। সেটি যখন আপনি সিলেক্ট করে দিবেন তখন থেকে যে কেউ আপনাকে চাইলে তাদের পোস্টের কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে আপনাকে আর মেনশন দিতে পারবে না। ভিউয়ার্স, আজকের এই টিকটক অ্যাকাউন্টের 5টি অবাক করা সেটিংসের মধ্যে আপনি কত নাম্বার সেটিংসটি আপনার ভালো লেগেছে আপনি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি একটি কমেন্ট করে জানিয়ে দিবেন যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আজকে এইটুকু, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।